আপু, আপনার স্কিন কেয়ারের জন্য দেশি বা বিদেশি কোন প্রোডাক্টের উপর বেশি আপনি আস্থাশীল? দেশি প্রোডাক্ট তো অবশ্যই ব্যবহার করতে চাই যদি আস্থাফুল হয়, আর আসলে দেশি বিদেশি দুইটাই ইউজ করা হয়। নিজের ত্বকের যত্নের জন্য ঘরোয়া কি আপনি উপটান ব্যবহার করেন সেটা যদি বলতেন। উপটান ব্যবহার করা হয় না, বাট আমার বোন মাঝে মাঝে চালের গুঁড়া দিয়ে হলুদ দিয়ে একটা প্যাক করে, ওটা মাঝে মাঝে আমি দিই। আচ্ছা আপু, আপনি তো মডেল, তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, মডেলিং প্রফেশনে অনেকেই বলছে যে কাজ নেই, তো এই ক্ষেত্রে আপনি কি মানে এরকম কি কোনো হ্যাসেল ফেস করছেন কি না? আমার কাছে মনে হয় দেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে সব সেক্টরেই কাজ নিয়ে সবাই একটু পিছিয়ে আছে, মডেলিংয়েও আছে। যদিও এই মুহূর্তে আমি মডেলিং এত বেশি করছি না, অ্যাক্টিং করছি। সো মডেলিংয়ের এখন কারেন্ট সিচুয়েশন কি আমি খুব ভালোভাবে জানি না। আচ্ছা, আপনার অ্যাক্টিং করছেন বললেন, মানে কিভাবে আমরা আপনাকে দেখতে পাবো সামনে, নাটক আর সিনেমা? সিনেমা। আচ্ছা, সিনেমাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। সিনেমা অবশ্যই লাইক সিলভার স্ক্রিনের জন্য একটা ওটিটিও আছে। সো বাংলাদেশের জন্য কাজ করছি, টোটালি বাংলাদেশি ফিল্ম, আর সব বাংলাদেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস। হোপফুলি ভালো মুভি হবে। আপনি বলিউড সিনেমায় কাজ করেছেন, পরবর্তীতে আর কেন বলিউড সিনেমা আপনাকে দেখা যায়? ডাক পাননি নাকি আপনি ইচ্ছা প্রকাশ করেননি? না, ডাক পেয়েছি। হোপফুলি নেক্সট ইয়ার একটা কাজে যাব, ওটা একটা সিরিজ, বলিউড সিরিজ। সো ওটা করতে আমি যাচ্ছি, জাস্ট মাত্র অফার পেয়েছি। সো হোপফুলি আমি ওটা করবো। বলিউডে বাঙালিরা কাজ করলে অনেক প্রতিবন্ধতার শিকার হয়, আপনি একজন বাঙালি হিসেবে ওখানে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধতা মুখোমুখি হয়েছিলেন? না, একদমই না। আমার মুভির যারা টিম ছিল দে আর সো নাইস, আমার সঙ্গে সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আমি খুব মজা করে শুটিং করেছি, ওটা আমার ফার্স্ট মুভি ছিল। সো সব কিছু ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, বাট আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা আপু, আপনাকে দেখলে মানে আপনার গেস্টার, আপনার প্রেজেন্টেশন সব কিছু ইন্টারন্যাশনাল বিষয় আছে। আপনি মিস ইউনিভার্স বাংলাদেশ, তো আপনি তো একদম রেডি, বাট তারপরেও কেন মানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার শাকিব খানের সাথে আপনাকে দেখা যাচ্ছে না এখনো, বা কবে নাগাদ দেখা যেতে পারে? আপনার কাছে কি অফার এসছে? সাকিব ভাই একা একজন নায়ক, লাইক সবাই সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করে। উনি করবে, সবার সাথেই করবে, ওয়ান বাই ওয়ান। উনি একা তো সবার সাথে এক মুভি করতে পারবে না, লাইক আপনার বছরে আই থিঙ্ক একটা দুইটা মুভি বের হয়। সো আমি আশা করি ওনার সঙ্গে কাজ করা হবে। সো দেখি, লেটস সি কখনো কি তার সাথে কাজ নিয়ে কথা হয়েছে কিনা, কারণ আপনি অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। হ্যাঁ, কাজ নিয়ে ওনার সঙ্গে একটা কাজ নিয়ে কথা হয়েছিল, আমি অডিশনও দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি হয়নি, বাট হোপফুলি পরে হবে। মানে কার সঙ্গে কাজ করতে চান সামনে, এমন কোনো নায়ক কি আছে আপনার বাকেট লিস্টে? আমি তো সবার সাথেই কাজ করতে চাই, সাকিব ভাই, নিশু ভাই, সিয়াম, রাজ ভাইয়া। তো সবার সাথে কাজ করতে চাই। আমি স্পেসিফিকলি বলবো না আমি একজনের সাথে কাজ করতে চাই, বিকজ আমি চাই ভার্সেটাইল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে। সো আমি বলবো সবার সাথে কাজ করতে চাই। আপু, আপনি এত সুন্দরী, এত ট্যালেন্ট একজন পার্সন, বাংলাদেশে কি মনে হয় আপনাকে সেই পরিমাণে মূল্যায়ন করা হয় বা আপনাকে কাজের সুযোগ দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়, না হলে আপনারা সবাই আমার সামনে থাকতেন না। এটা তো প্রেসের, কিন্তু আপনার যে কাজের জোনটা সেখানে আমার কাছে মনে হয় আমার কাজে যখন আমি মডেলিং করেছি আই ওয়াজ ভেরি সাকসেসফুল। যেহেতু আমি যখন বিউটি প্যাজেন্ট করেছি আই ওয়াজ দ্য উইনার মিস ইউনিভার্স বাংলাদেশ, অ্যান্ড আমি এখন অ্যাক্টিংয়ে এসেছি। হোপফুলি আই উইল বি আ ভেরি গুড অ্যাক্ট্রেস। নতুন বছর নিয়ে আপনার পরিকল্পনা কি? নতুন বছর নিয়ে পরিকল্পনা, নতুন বছরে আমি আসলে অনেকগুলি কাজ করছি। নতুন বছরে আমি অনেকগুলি কাজ করছি। এই মুহূর্তে এখন পর্যন্ত 3টা কাজে আমি লক করেছে আমাকে। তো এই মুহূর্তে আমি অ্যাক্টিং ছাড়া আর কিছু চিন্তা করছি না। বিয়ে শাদী কোনো পরিকল্পনা ভাবনা নেই? প্রেম করছেন? সিঙ্গেল? মানে ব্রেকআপ হয়ে গেছে? কারণ আমরা তো জানতাম আপনি ইন এ রিলেশনশিপ। মেবি হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো যে ছেলেরা